সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আফিফ গ্রাফিক্স একাডেমিতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ শেখার চেষ্টা করব। ফটোশপের ওয়ান অফ দ্য বেস্ট এবং খুবই গুরুত্বপূর্ণ কাজ, এটি হচ্ছে ক্লিপিং পাথ। আমরা বিভিন্নভাবে কিন্তু আমরা ক্লিপিং পাথ করে থাকি। বিভিন্ন মার্কেট প্লেসেও কিন্তু ক্লিপিং পাথের প্রচুর কাজ থাকে। তো এই কাজগুলি আমরা কিভাবে একেবারে সূক্ষ্মভাবে করতে পারি এবং যে মাল্টি ক্লিপিং পাথ কেমন, এই বিষয়টা বোঝানোর জন্যই আজকে আমার ভিডিওটি। তো আশা করি যদি ভিডিওটি আপনারা পুরো দেখেন তাহলে আপনারা ক্লিপিং পাথ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আমরা প্রথমেই ফটোশপে চলে আসলাম। ফটোশপ থেকে এইখানে উপরে ফাইল থেকে ওপেন থেকে আমি এই যে একটি কেস আছে এইটাতে ক্লিক করলাম, তারপর ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পর এইটা আমাদের এইখানে কিন্তু ওপেন হয়েছে, এই শুটা আমাদের এখানে ওপেন হয়েছে। এখন আমরা এইটাকে পুরো ক্লিপিং পাথ করব। এখন আমরা কিন্তু অনেক সময় আমি একেবারে শর্টকাট একটা জিনিস বোঝানোর চেষ্টা করি। যেমন ধরেন আমরা এইটাকে এমনভাবে ক্লিপিং পাথ করলাম একেবারেই চারো সাইডে, মনে করেন এইটা আমার ক্লিপিং পাথ হয়ে গেছে চারো সাইডে। কিন্তু এই যে ক্লিপিং পাথ চারো সাইডে হওয়ার পর এখন আমাকে বায়ার বলতেছে যে এই মাঝখানের এই অংশটাকেও ক্লিপিং পাথ করতে হবে। এইটাকে বলে মাল্টি ক্লিপিং পাথ। এইখানে কিন্তু আমার একটা পাথ আছে, এই যে দেখেন এখানে কিন্তু আমার পাথ একটা। আমি যদি কন্ট্রোল এন্টার দেই তাহলে কিন্তু আমার এখানে দেখেন একটাই পাথ হয়েছে। এখন বায়ার যদি বলে যে আমার এই ভিতরেও পাথ করতে হবে, এই বিষয়গুলি কিভাবে করা যায় এইটাই আজকে আমরা শেখার চেষ্টা করব। তো আমরা যদি এইখানে এই পাথে থাকা অবস্থাতে যদি আমরা আবার ভিতরেও যদি এইরকম পাথ করি, এই দেখেন পাথ কিন্তু হচ্ছে, কিন্তু পাথ হইলে কি হইব, সমস্যাটা কি দেখেন, এখন আমার বাইরের পাথ কিন্তু এখন চলে গেছে, ভিতরের পাথ আছে, বাইরের পাথ চলে গেছে। তো যাই হোক, আমরা এইটাকে এইখান থেকে বেরিয়ে আসি। এখানে যে পাথটা করেছিলাম আমরা, এটা তো শুধুমাত্র দেখানোর জন্যই আমি কিছুটা কাজ করেছিলাম। তো এখন দেখেন যে প্রথমেই একেবারে ফার্স্ট অংশে আপনারা এই যে এইটাকে নিয়ে আসবেন, এই প্রোডাক্টটিকে নিয়ে আসার পর এখানে দেখেন আপনাদের একটি মাত্র লেয়ার। এই একটি মাত্র লেয়ার থাকা অবস্থায় আপনারা কন্ট্রোল জে ক্লিক করবেন, দেখবেন আরও একটি ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে। এখন এই নিচের লেয়ারে ক্লিক থাকা অবস্থায় আপনারা যদি কখনো নতুন লেয়ার আপনাদের বসাতে হয়, আপনারা মনে রাখবেন যে লেয়ারে ক্লিক থাকবে এইখান থেকে যদি ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করেন তার ওপরে বসবে। এখন আমি যদি এই লেয়ারে ক্লিক রেখে যদি আমি নিউ লেয়ারে ক্লিক করি, দেখেন তার ওপরে আমার সবার উপরে চলে গেছে আমার নিউ লেয়ার। আবার এটাকে আমি ডিলিট করি, আমার দরকার হচ্ছে মাঝখানে। তো মাঝখানে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি নিচেরটাতে ক্লিক করব, তারপর আমি এখান থেকে একটি নিউ লেয়ার নেব। এইখান থেকে একটি নিউ লেয়ারে ক্লিক থাকা অবস্থায়, এখানে কিন্তু নিউ লেয়ারে ক্লিক আছে, নিউ লেয়ারে ক্লিক থাকা অবস্থায় এই যে এইখানে আসবেন আপনারা, এইখানে ক্রিয়েট এ নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে ক্লিক করবেন। ওপর থেকে সবার উপর থেকে সলিড কালার নিয়ে নেবেন। এখান থেকে আমরা একটি সলিড কালার নিয়ে নিচ্ছি। এখন এইখানকার কাজ আমাদের আপাতত শেষ। এই কাজটি শেষ করার পর আমরা একেবারে উপরের লেয়ারে ক্লিক করব, যে লেয়ারে আমরা কাজ করব এই উপরের লেয়ারে ক্লিক করব এবং আমরা এইখানে দেখব যে আমাদের এখানে পাথ সিলেক্ট করা আছে নাকি শেপ সিলেক্ট করা আছে। আমাদের অবশ্যই পাথ সিলেকশন থাকতে হবে। তো আমাদের এইখানেও পাথ সিলেকশনে আছে, এইখানেও আমাদের পাথ সিলেকশনে আছে। তো যাই হোক, আমরা এখানে লেয়ারে থাকা অবস্থায় সবার উপরের লেয়ারে ক্লিক করে আমরা পেন টুল নিচ্ছি। পেন টুল নিয়ে আমরা এই প্রোডাক্টটিকে খুব সুন্দরভাবে পাথ করার চেষ্টা করব। আপনারা দেখেন আমি একটু পাথ করতেছি।
told your friend you're not okay? And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain all of a sudden. এই হচ্ছে বন্ধুরা খুব সূক্ষ্মভাবে কিন্তু একেবারে চারপাশ দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি ক্লিপিং পাথ করলাম। আপনারা কিন্তু দেখলেন যে কতটা নিখুঁতভাবে করার চেষ্টা করেছি আমি এবং কতটা জুম করে কাজগুলি কিন্তু আমি করেছি। দেখেন একেবারে নিখুঁতভাবে কিন্তু আমি কাজগুলি করার চেষ্টা করেছি। তো আপনারাও বাইরের কাজগুলি বিশেষ করে যখন করবেন তখন কিন্তু এই রকমভাবে একেবারে নিখুঁতভাবে কাজগুলি করার চেষ্টা করবেন। তো যাই হোক, এখন আমরা চলে যাব, এটা কিন্তু আমাদের বাইরের সাইডটা কিন্তু টোটালটাই হয়ে গেছে। এখন আমরা চলে যাব এই যে পাথে আসার পর এই যে এখানে দেখেন একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করার পর আপনারা সেভ পাথ, এই পাথটাকে সেভ করে দিবেন। এই পাথটাকে এখান থেকে ক্লিক করে সেভ করে দিবেন। পাথ থেকে সেভ করার পর এখন যদি বায়ার যদি বলে মাল্টি পাথের প্রয়োজন, তার এখন এই যে নিক যে চিহ্নটা আছে এইটাও তার আলাদা একটা পাথের মধ্যে প্রয়োজন, তার এই কালারটা চেঞ্জ করতে হবে। তখন আপনারা কি করবেন, তখন আপনাদের কাজ হচ্ছে গিয়ে এই যে এখান থেকে নিউ পাথ, নতুন আরও একটি পাথ নেবেন। এখান থেকে নিউ আরেকটা পাথের লেয়ার নিয়ে নিলাম। এখন আমরা এইটাকে পাথ করব। এখন পেন টুল দিয়ে আমরা এইটাকে পাথ করব। I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But এখন দেখেন এইখানে কিন্তু একটা পাথ হয়ে গেছে। এখন আমরা যদি এই পাথে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এই পাথ দেখাবে। এইখানে ক্লিক করলে আমাদের বাইরের যেই অংশটা আছে সেইটাকে দেখাবে। এখন বায়ারের যদি মনে হয় যে কখন এই পাথটা সে মডিফাই করবে, সে কালার চেঞ্জ করবে, এই পাথের বিভিন্ন রকমের কাজ করবে, তখন কিন্তু সে আলাদাভাবে কাজ করতে পারবে। এই রকমভাবে আপনারা বিভিন্ন যত বেশি, যদি আরও বেশি ধরেন এইখানেও একটা কালার করতে বললো, তখন আবারও নতুন একটি লেয়ার নেবেন। নতুন একটা লেয়ার নিয়ে আপনারা মনে করেন এইখানেও একটি কাজ করবেন। আবার আরও একটা কাজ করতে বললো, আবার নতুন লেয়ার নেবেন, আবার এইখানে একটা কাজ করবেন। এখন আপনাদের প্রত্যেকটা লেয়ার যদি আলাদা বাইরের মনে চায় যে এখানে কিছু কাজ করবে, তাহলে কিন্তু এইখানে কাজ করতে পারবে। এইখানে কোনো কাজ করতে চাইলে এইখানেও কাজ করতে পারবে, এখানে কোনো কাজ করতে চাইলে এইখানেও কাজ করতে পারবে। তো এইভাবে করে কিন্তু আপনারা কাজগুলি করবেন। মাল্টি পাথের যদি কোনো কাজ হয় তাহলে আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এইভাবে করে আপনারা কাজগুলি করবেন। তো আর সবসময় মনে রাখবেন যে পাথের এখানে এসে আপনারা অবশ্যই সেভ করে দিবেন। একবার সেভ করলে চলবে। নতুন লেয়ারগুলি আসছে, যেমন ধরেন এটা আমি পরে নিছি, এটা কিন্তু সেভ করি নেই, এটা সেভ করা লাগবেও না। দেখেন এখানে সেভ অপশন নাই, এটা সেভ করা লাগবে না। শুধুমাত্র ফার্স্ট যে পাথ থাকবে সেইটাকে সেভ করলেই চলবে, আপনাদের অন্যটা কিন্তু আর লাগবে না। এখন আমাদের এইখানে পাথ আছে কিনা এটা বোঝার জন্য কি করতে হবে, এই যে এইখান থেকে পাথ সিলেকশন টুলটিকে নিয়ে যদি আপনি এখানে ড্র্যাগ করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই যে এইখানে দেখেন শুধু এই নিকের যে চিহ্নটা আছে, নাইকের এই চিহ্নটা এখন হয়েছে, সিলেকশন হয়েছে। আবার যদি আমি এইখানে উপরের লেয়ারে ক্লিক করি, তারপরে যদি আমরা দেখতে চাই তাহলে দেখেন যে এইখানেও চেঞ্জ হয়েছে। তো আশা করি আপনারা এই বিষয়গুলি খুব ভালোভাবে বুঝতে পারছেন। এখন আমরা দেখব এটাকে কিভাবে সেভ করতে পারি। আমরা আবার এখন লেয়ারে চলে আসলাম। এখন এই যে লেয়ারে চলে আসার পর বায়ার যদি আপনাদের কাছ থেকে চায় যে ট্রান্সপারেন্সি হচ্ছে একেবারে পিছনে কোনো কিছুই থাকবে না, কোনো কালার থাকবে না, এইরকম যদি আপনাদের কাছ থেকে চায় তাহলে আপনারা কি করবেন। এই অবস্থায় যেমন আমি কন্ট্রোল এন্টারে ক্লিক করলাম, কন্ট্রোল এন্টারে ক্লিক করার পর আমরা
ব্যাগ মানে ডিলিটে ক্লিক করে দিলাম। যদি ডিলিটে ক্লিক করে দেয় তাহলে কিন্তু আমার এইটাই ডিলিট হয়ে যাচ্ছে, আমার যে শ্যুটা আছে এটা ডিলিট হয়ে যাচ্ছে। আমরা কন্ট্রোল জেড করি। এখন কন্ট্রোল শিফট আই মানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের বাইরের ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন হচ্ছে। এখন এই ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন থাকার অবস্থা যদি আমরা ডিলিটে ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদের এই যে এখানে যে লাল কালারটা আছে, আর এইখানে এই যে আমরা সলিড কালারটা নিয়েছিলাম কেন দেখেন, আমরা যদি এই সলিড কালারে ডাবল ক্লিক করি, এইখান থেকে যদি আমরা যে কোনো কালারে, এখন যদি যে কোনো কালারে আমরা শুধু ক্লিক করি, বিভিন্ন রকমের কালারে কিন্তু আমরা আমাদের এই ছবিটিকে দেখতে পারতেছি। যদি আমরা সলিড কালার না করতাম তাহলে আমাদের বারবার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হতো, একটু ঝামেলা হতো। এইভাবে করে কিন্তু আমরা সলিড কালারে কালার চেঞ্জ করা দেখতে পারতেছি। কিন্তু আমাদের এই ছবিটা এখন প্রয়োজন হচ্ছে গিয়ে ট্রান্সপারেন্স অবস্থায় সেভ করব। তো ট্রান্সফার অবস্থায় কিভাবে সেভ করব এইটা দেখার জন্য আমাদের কি করতে হবে, এই যে সিলেকশনটা কন্ট্রোল ডিতে ক্লিক করে সিলেকশনটাকে দূর করতে হবে। তারপর এইখানে যে চোখের যে আইকন আছে, এই চোখের আইকনটাকে আমরা বন্ধ করে দিচ্ছি, এইটাকেও বন্ধ করে দিচ্ছি। দেখেন নিচের যে দুইটা লেয়ার আছে এই দোনোটা লেয়ারেরই চোখের আইকন আমরা বন্ধ করে দিয়েছি। এই দুইটা বন্ধ করার পর আমরা এই যে কন্ট্রোল শিফট এসে ক্লিক করব। তারপর আমি এইটার নাম দিয়ে দিচ্ছি ডাবল এ, আচ্ছা দুইটা এ দিলাম, এবং এইখান থেকে আমরা পিএনজিতে, এই যে দেখেন পিএনজিতে সেভ করে দিচ্ছি। আমরা এখান থেকে পিএনজিতে সেভ করে ওকে দিয়ে দিলাম। এখন দেখেন আমি যদি এই ফাইলটাকে, যে ফাইলটাকে সেভ করেছি, এই ফাইলটাকে যদি আমি এখন ওপেন করতে চাই, ফাইল ওপেন, এই যে ডাবল এ ওপেন। এখন দেখেন পিএনজিতে সেভ করছি, আমি এই যে মুভ টুলে ক্লিক করে কিন্তু আমাদের এই শ্যুটাকে আমরা যেখানে খুশি সেখানে নিতে পারতেছি। এখন বায়ার কিন্তু আমাদের কাছে এইভাবেও চাইতে পারে, আবার যেহেতু ক্লিপিং পাথ করছি আমরা, আমাদের ক্লিপিং পাথ অবস্থায়ও চাইতে পারে। তো এইভাবে করে আপনারা একটা ফাইল সেভ করবেন। তারপর এই যে এটা হচ্ছে আমাদের মূল ফাইল, এটা হচ্ছে আমাদের মূল ফাইল। এই ফাইলটাকে আপনারা কিভাবে সেভ করবেন তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ফাইলটাকে আপনারা সেভ করবেন কন্ট্রোল শিফট এস, এইটাকে আমরা জেপিজিতে সেভ করব। যে দেখেন এইটার নাম দিয়ে দিচ্ছি ট্রিপল এ, তিনটা এ, এবং এইটাকে আমরা জেপিইজি, তো জেপিইজিতে আমরা এটাকে সেভ করে দিচ্ছি। ওকে, এখন আমরা কেটে দেই। এই যে এখন তো এই ফাইলটা তো আমরা কাজ করলাম, এখন এই ফাইলটাকে আমরা কেটে দেই। এইটাকে কেটে দিচ্ছি, এইটাকেও কেটে দিচ্ছি। দেখেন কেটে দেওয়ার পরেও আমাদের সুবিধা কি, পাথ করার সুবিধাটা কি, এখান থেকে ফাইল থেকে ওপেন থেকে এই যে ট্রিপল এ ওপেন। এখন দেখেন এটা কিন্তু একটা জেপিজি ফাইল, কিন্তু জেপিজি ফাইল হওয়া সত্ত্বেও কিন্তু এখানে আমাদের পাথ আছে। কিভাবে বুঝবো, এই যে এখানে পাথের মধ্যে যখন ক্লিক করব, এখন দেখেন এই যে আমরা দুইটা পাথ করেছিলাম, এই দোনোটা পাথই কিন্তু এইখানে আছে। এই যে দেখেন পাথের মধ্যে ক্লিক করে যদি আমরা পাথ সিলেকশন টুলে দেই তাহলে কিন্তু আমাদের পাথগুলি কিন্তু স্পষ্টভাবেই কিন্তু দেখা যাচ্ছে। তার মানে কি, আমরা যে কোনো ছবির যদি পাথ করি তারপরে যদি জেপিজিতে সেভ করে রাখি, ভবিষ্যতে আমাদের আর কোনো কাজ করতে হবে না। ওইভাবেই কিন্তু আমরা খুব সহজে ওইটাকে আবার মডিফাই করতে পারবো। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো বায়ারকে আপনারা কি দিবেন, এইভাবে একটি জেপিজি ফাইল সেভ করে দিবেন। আর যেহেতু উনি ট্রান্সপারেন্সি চাইছে, তো ট্রান্সপারেন্সির জন্য একটি পিএনজি ফাইল, এই দুইটাকে আপনারা সেভ করে দিয়ে দিবেন। এই যে আমি কি করছি, এইখানে দেখেন নিউ ফোল্ডার, তো এইটা হচ্ছে আমাদের ট্রান্সপারেন্স আর এটা হচ্ছে আমাদের জেপিজি। এই দুইটাকে ধরেন একটি ফাইলে নেবেন, আমি একটি নতুন ফাইল করি, একটি ফোল্ডার করতেছি। এই ফোল্ডারটাকে এইখানে আনবেন, এইখানে এনে ছেড়ে দেওয়ার পর এই ফোল্ডারটাকে আপনারা কি করবেন, রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করে আপনারা এইটাকে এই যে রার ফাইল করবেন, অ্যাড টু আর্চিভ, এইখানে আপনারা ক্লিক করে এইটাকে আপনারা রার ফাইল করে দিবেন।
ওকে, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এখন কিন্তু আমরা এইটাকে কিন্তু একটি রার ফাইল করে দিয়েছি। এই ফাইলটাকে আপনারা বায়ারের কাছে দিয়ে দিবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনারা দেখে অনেকটা উপকৃত হয়েছেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।